আচ্ছা, আজকে আমার কি মাইক্রোফোন ওকে আছে? ওকে। আজকে হচ্ছে আমাদের ক্লাস নম্বর কত? 2। ক্লাস 2 তে আমরা শিখবো, আমরা একটা ফ্লোর প্ল্যান রেডি করব যেখানে ডোর এবং উইন্ডো থাকবে। অর্থাৎ আমরা একটা ফাংশনাল ফ্লোর প্ল্যান রেডি করব যেখানে বিভিন্ন ফাংশন থাকবে, ডোর থাকবে, উইন্ডো থাকবে, স্টেয়ার থাকবে। তো এরকম একটা ফ্লোর প্ল্যান রেডি করতে গিয়ে আমরা অনেকগুলা টপিকস কভার করব, সাথে কিছু কমান্ডও থাকবে, সাথে আমাদের প্রিভিয়াস কমান্ডগুলো থাকবে। এখানে আমরা উইন্ডো, ডোর সুইং কনসেপ্ট, ডোর এবং ডোর সুইং কনসেপ্ট সম্বন্ধে জানবো, স্টেয়ার, অ্যারে পলিলাইন, রেক্টেঙ্গল কমান্ড, মুভ কমান্ড, কপি কমান্ড, মিরর, ব্লক, এইগুলো আমরা জানবো। ওকে, তো আমরা একটা ক্যাট ফাইল ওপেন করে নিই। আচ্ছা, এটা ওপেন করি। আমরা একটা রেডি ফাইল ওপেন করে নিই। আমরা এটাকে কপি করি, পেস্ট করি, এটার নাম দিব। আমি কিন্তু F2 দিছি, রিনেম করার জন্য কি দিছি? F2। এটার নাম হবে ক্লাস 2 নাকি? আমাদের ক্লাস 2। আমরা ক্লাস 2 ওপেন করলাম। ওকে, আমরা এটাকে মাউসের হুইল বাটনে চেপে ধরে আমরা এটাকে কি করতে পারি? এই উইন্ডোটাকে আমরা মুভ করতে পারি। বুঝতে পারছি? আচ্ছা, আমি প্রথমে একটা লাইন কমান্ড নেই। এদিকে আছে আমাদের কত? ধরি 10 ফিট, 8 ফিট আর 10 ফিট, ধরি 28 ফিট ধরি। আমি 30 ফিট লেখা, 30 ফিট আছে টোটাল। নিলাম 30 ফিট, লাইন কমান্ড নিলাম, এদিকে 30 ফিট নাকি? 30 ফিট, লাইন নিলাম 30 ফিট, অফসেট নিলাম 5 ইঞ্চি। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা একটা কনস্ট্রাকশন লাইন নিব। কনস্ট্রাকশন লাইনের জন্য আমরা এক্সেল লিখে এন্টার দিব। এই যে একটা কনস্ট্রাকশন লাইন নিলাম, আর অফসেট নিব 5 ইঞ্চি। ঠিক আছে। আমরা ট্রিম কমান্ড নিয়ে আমরা নিচের অংশটুকু আমরা কি করব? ট্রিম করে দিব। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের প্রথম যে রুমটা আছে এটা হচ্ছে আমাদের 10 ফিট। আমরা অফসেট নিব। এই যে রুমটা দেখছো, এই রুমটা কত ফিট আছে আমাদের? 10 ফিট। কত ফিট আছে? 10 ফিট। এদিকে কত আছে? 10 ফিট। তাহলে আমরা অফসেট কমান্ড নিব, অলিকে এন্টার 10, অফসেট দিচ্ছি 10, এই যে ফিট। ঠিক আছে। এই যে এই লাইনটাকে ধরবো, ধরে এদিকে এনে ছেড়ে দিব। তারপর আবার কমান্ড থেকে বের হওয়ার জন্য এন্টার দিব, আবার পুনরায় এই কমান্ড নিয়ে আসার জন্য আবার এন্টার দিব, অফসেট দিব কত? 5 ইঞ্চি, 5 লিখে এন্টার। এটাকে ধরবো, ধরে এদিকে ছেড়ে দিব। ঠিক আছে। তারপর এখানে একটা প্যাসেজ আছে, আমরা এটাকে দিয়ে দিব 8 ফিট দিয়ে দিব। অফসেট নিলাম 8 ফিট। 4 ফিট দিলে তো আমরা মিরর করে দিলে, মিরর করে দুই সাইডে যেহেতু সেম ডিজাইন, মিরর শিখতে হবে। আচ্ছা, ঠিক আছে। এখানে আমাদের টোটাল কত আছে? আমি এখানে দিচ্ছি কত অলরেডি? 10 ফিট, 10 ফিট, 10 ফিট 10 ইঞ্চি, 10 ফিট 10 ইঞ্চি, আর 8 যদি দিয়ে দেয় কত? 10 ফিট। আচ্ছা, আমি করি। আচ্ছা, আমরা এখানে 8 ফিট দিয়ে একটা অফসেট নেই। আমরা এই প্যাসেজ দেওয়ার জন্য আমরা এখানে কিন্তু সিঁড়ি রাখবো। ঠিক আছে কিনা? 8 ফিট, আমি 8 ফিট অফসেট দেওয়ার জন্য লিখে এন্টার, 8 ফিট এন্টার। এই যে 8 ফিট দিলাম। ঠিক আছে। এখানে আমরা ওয়াল দেওয়ার জন্য আবার অফসেট দিলাম 5 ইঞ্চি। ঠিক আছে। তারপরে এখানে আর কত থাকে আমাদের? আমরা ডাইমেনশন নিয়ে দেখি কত আছে। যে এখান থেকে এখানে কতটুকু আছে আমাদের? 10 ফিট 9। তাহলে আমরা একটা অফসেট দিয়ে এটাকে, এই যে অফসেট 10, এই যে 10, তারপরে ফিট, তারপর কি দিব? 9, এন্টার। এটাকে ধরলাম, ধরে দিকে ছেড়ে দিলাম। ঠিক আছে।
আচ্ছা, এখন আরেকটা আমাদের এদিকে ওয়াল দিতে হবে না? ওয়াল দেওয়ার জন্য আমরা কি করবো? 5 ইঞ্চি অফসেট নিব। এই 5 ইঞ্চি অফসেট নিলাম, এটাকে এদিকে দিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি এই যে একটা, দুইটা, তিনটা এরকম কূপ হয়ে গেল নাকি? আচ্ছা, এখন আমাদের এই রুমটা এদিকে কতটুকু অফসেট আছে? 13 ফিট। আচ্ছা, তাহলে আমরা এটা দেখি কত আছে, এটারও 13 ফিট। তাহলে আমরা একটা অফসেট কমান্ড নেই, অফসেট কত ফিট? 13, এই যে ফিট, এন্টার। আমরা এই লাইনটাকে ধরলাম, এদিকে এনে ছেড়ে দিলাম, বুঝতেছি? 13 ফিট। আবার ওয়াল দেওয়ার জন্য অফসেট নিলাম 5 ইঞ্চি, নিয়ে এই যে দিলাম 5 ইঞ্চি। ঠিক আছে? এটা বুঝতে পারছি আমরা? জি। কোনো সমস্যা আছে? না। আচ্ছা, এখন আমরা ট্রিম কমান্ড নিলাম, এটুকু আমরা একটু ট্রিম করে দিই। ঠিক আছে, এটুকু ট্রিম করে দিলাম। তারপর এখানে একটা কি আছে? কিচেন আছে না? কিচেন আছে না? কিচেন কতটুকু আছে? এদিকে কতটুকু আছে? 10 ফিট আছে নাকি? এখানে একটা কি আছে? এখানে একটা অ্যাটাচড বাথ আছে, সাথে এখানে একটা কি আছে? ওপেন টু স্কাই লাইট ওয়েল, মানে এখানে কিছু একটা আছে। ঠিক আছে কিনা? হ্যাঁ, তাহলে আমরা কি করি, এখানে পুরোটা একটা কি করি, 10 ফিট একটা অফসেট নিই। ঠিক আছে, আমরা কনস্ট্রাকশন লাইন নিয়ে এখানে একটা কনস্ট্রাকশন লাইন, কনস্ট্রাকশন লাইন আমরা এটাকে অফসেট দিই। ঠিক আছে, 10 ইঞ্চি। কত ইঞ্চি? 10 ফিট। 10 ফিট অফসেট নিলাম, 10 ফিট। আমরা এটাকে 10 ফিট অফসেট নিলাম। ঠিক আছে কিনা? তারপরে ওয়াল দেওয়ার জন্য 5 ইঞ্চি অফসেট নিলাম। ঠিক আছে, আচ্ছা, এই লাইনটাকে, এই যে এই লাইনটাকে আমরা কি করব, এই পর্যন্ত বর্ধিত করব, এক্সটেন্ড করব। তাহলে এক্সটেন্ড কমান্ড নেই, ই এক্স লিখে এন্টার। ঠিক আছে কিনা? আমি কোথায় নিব? এই লাইন পর্যন্ত নিব নাকি? তাহলে এটাকে সিলেক্ট করব, তারপরে এন্টার দিব। তারপরে আমি যদি এখানে এই দুটাকে সিলেক্ট করি, তাহলে কি করবে, এই দুইটা লাইন এক্সটেন্ড হয়ে যাবে। আমি যে লাইন পর্যন্ত বলছিলাম এই লাইন পর্যন্ত। তারপর কমান্ড থেকে বের হওয়ার জন্য আবার পুনরায় এন্টার দিলাম। ক্লিয়ার? এরপরে আমাদের আরেকটা রুম আছে না এদিকে, কত আছে এটা? 13 ফিট নাকি? তাহলে আমরা কি দিব? 13 ফিট নিব, অফসেট নিব 13, এই যে ফিট, এন্টার। এই যে আমরা এটাকে অফসেট করলাম 13 ফিট। ঠিক আছে, আবার অফসেট নিলাম কত ইঞ্চি? 5 ইঞ্চি। এই যে নিলাম 5 ইঞ্চি। ঠিক আছে, এইটুকু অংশ কি আমাদের, এই যে এইটুকু অংশ বর্ধিত, অতিরিক্ত না? অতিরিক্ত অংশ আমরা কি করব? ট্রিম করব, টি আর ডাবল এন্টার, তারপরে এই যে ট্রিম করে ফেললাম। একটু ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা একটু কি করব, আমরা কিছু ট্রিম করব। এই যে ওয়ালগুলো আছে না, ওয়ালগুলোর এই যে অংশটুকু আছে না, এই যে অংশটুকু, এই অংশটুকু আমরা কি করব? ট্রিম করব। ঠিক আছে, পুরো জিনিসটা আমরা একটু ট্রিম করে একটু সাইজ করে নিই, টি আর ডাবল এন্টার, তারপরে এটাকে একটু ট্রিম করে নিলাম, ট্রিম, ট্রিম করে নিলাম। দরজা কাটার সময় দেখবো না কি করা যায়। ঠিক আছে, বুঝতেছি। এরকম আমরা কি করব? ট্রিম করে নিব নাকি? আচ্ছা, বিরক্ত লাগে, তো এক ক্লিকে কাটার সিস্টেম নাই। আছে, এক ক্লিকে কাটবেন আস্তে আস্তে, অফসেট। আচ্ছা, অফসেট না নিয়ে এক্সটেন্ড করে ফেলি এটাকে। ঠিক আছে, টি আর ডাবল এন্টার, ওকে। আচ্ছা, মোটামুটি এটা ট্রিম করলাম। এখন কন্ট্রোল এফ, সেভ করবো কিন্তু ফাইল। ঠিক আছে কিনা? একটু পরে পরে। আচ্ছা, এখন তাহলে এটা হচ্ছে আমার কি একটা রুম নাকি? এটা হচ্ছে আমার একটা রুম, এটা হচ্ছে আমার কি কিচেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে এদিকে আচ্ছা, এই রুমে কি আছে? একটা দরজা আছে নাকি? দরজাটা কোথায় আছে? এখানে আছে। আচ্ছা, আচ্ছা, আমরা এক্সটেন্ড কমান্ড নিয়ে একটু ডাবল এন্টার, এই দেখো
এখানে ডাবল এন্টার দিচ্ছি, ঠিক আছে কিনা? দিয়ে এটাকে আমরা এক্সটেন্ড করে নিলাম। আচ্ছা, এই দরজাগুলো কত করে আমাদের আছে? 35 করে রাখি আমরা, হ্যাঁ 3 ফিট রাখি বা 35 রাখি। অফসেট 35 ইঞ্চি। এই যে এটাকে অফসেট করলাম, এটা কি করলাম? অফসেট করলাম, ঠিক আছে। তারপরে এই যে এটা আছে, এখানে এদিক দিয়ে অফসেট নাকি? তো আমরা এদিকে কি করি, এটাকে এদিকে অফসেট করলাম, এটাকে ঠিক এদিকে কি করি, এখানে রুমের সাইজটা ছোট হবে, বড় হবে, রুমের সাইজ বড় হবে। বড় হবে। রুমগুলার ছোট বড় 12-13 ফিট, হয়, এগুলো কত আছে? 12 ফিট করে। 12 ফিট করে আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তাহলে এগুলো আমরা কি করব? দুনিয়া থেকে তুলে দাও। দুনিয়া থেকে তুলে দিব নাকি? হুম। আচ্ছা, এখন আমরা এই চিত্রগুলো কাটি, টি আর ডাবল এন্টার, তারপরে এই যে এটাকে ট্রিম করলাম, এটাকে ট্রিম করলাম, এটাকে ট্রিম করলাম, ঠিক আছে। দরজা হয়ে গেছে না? আচ্ছা, এখন আমরা যেহেতু এগুলা কি আছে, আচ্ছা এখানে এখানে আমার টয়লেটটা কত আছে? সেন্টার আছে নাকি? সেন্টার আছে, কত ফিট আছে? 4 ফিট আছে, ঠিক আছে না? আমি এইটুকু এইটুকু কি করি, আমি একটু ট্রিম করে ফেলে দিই, ঠিক আছে কিনা? ট্রিম করে ফেলে দিয়ে আমি এটার ঠিক সেন্টার থেকে একটা লাইন কমান্ড নেই, লাইন কমান্ড নিয়ে ঠিক সেন্টার থেকে এদিকে একটা লাইন আনলাম, ঠিক আছে কিনা? তো এদিকে কত আছে? মানে টোটাল হচ্ছে 4 ফিট, মানে এদিকে 2 ফিট দিব, এদিকে 2 ফিট দিয়ে দিব। অফসেট 2 ফিট মানে 24 ইঞ্চি। এই যে এদিকে দিলাম, এদিকে দিলাম, ঠিক আছে কিনা? এখন ওয়ালের জন্য কি করতে হবে? আরো 5 ইঞ্চি অফসেট করতে হবে। অফসেট 5 ইঞ্চি, এদিকে 5 ইঞ্চি, এদিকে 5 ইঞ্চি। আমি এখন কি করবো? এটা ডিলিট করে দিব, ঠিক আছে কিনা? আমি এক্সটেন্ড কমান্ড নিব, ডাবল এন্টার, এটাকে এক্সটেন্ড করব, এটাকে এক্সটেন্ড করব, টি আর ডাবল এন্টার। আমি এটুকু কি করব? ট্রিম করে দিব। ও আচ্ছা, এখানে আমার এক্সটেন্ড এই পর্যন্ত হয় নাই, ঠিক আছে, বুঝতে পারছেন? কিন্তু 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 ডাইনিং কিন্তু এখানে কত ফিট আছে? এদিকে আমার, আচ্ছা এটুকু বুঝতে পারছি আমরা। আচ্ছা, এখানে টয়লেট আমাদের এদিকে কত আছে? এদিকে এদিকে 4 ফিট, এদিকে কত আছে? 7 ফিট, ঠিক আছে না? আচ্ছা 7 ফিট, তাহলে আমরা কি নিব? অপশন কমা নিব। আচ্ছা এটাকে মুছে দেই, এটাকে কি করি? মুছে দেই, মুছে এক্সটেন্ড কমান্ড নিয়ে এই এখানে এটা সিলেক্ট করি, এন্টার দিলাম, এটাকে ওই পর্যন্ত এক্সটেন্ড করে দিলাম, ঠিক আছে, বুঝতে পারতেছি? আচ্ছা, এখন অফসেট কমান্ড নিলাম। অফসেট কমান্ড নেওয়ার আগে টি আর ডাবল এন্টার, ওটাকে ট্রিম করলাম, এটাকে ট্রিম করলাম, ক্লিয়ার? এখন অফসেট কমান্ড নিব কত ফিট? 7 ফিট। এই যেটাকে 7 ফিট এদিকে অফসেট করলাম। ওয়াল দেওয়ার জন্য অফসেট 5 ইঞ্চি, এই যে 5 ইঞ্চি, ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, এরপরে আমি এখানে দরজা কেটে ফেলি, দরজা কেটে ফেলি নাকি? আমার দরজা কত আছে? এটা 30 ইঞ্চি, 2.5 ফিট। তাহলে অফসেট কমান্ড নিলাম 30 ইঞ্চি, ঠিক আছে। তারপরে টি আর ডাবল এন্টার, এটাকে ট্রিম করলাম, এটাকে ট্রিম করলাম, এটাকে ট্রিম করলাম, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে গেল? দরজা হয়ে গেল। আচ্ছা, এখন এই রুমের দরজাটা কোথায় আছে? এই রুমের দরজাটা এই বরাবর আছে নাকি? আচ্ছা, এখন এই যে কিচেনটা আমার এদিকে কত আছে? আমি ডাইমেনশন নেওয়ার জন্য ডি এল আই এন্টার, তারপরে এই যে এখানে ক্লিক করলাম, আর এই যে এখানে কত ফিট আছে আমার? 10 ফিট। কিন্তু এখানে আমার ড্রয়িং এ কত আছে? 9 ফিট। আমার 1 ফিট কমাতে হবে না? আমি এই ডাইমেনশন থাকে এখানে, আমি কি করব? এটুকুকে সিলেক্ট করব, আমি মুভ করে এদিকে কি করব? নিয়ে আসব। তো মুভ করার জন্য কি করব? এম লিখে এন্টার দিব, তারপর যে কোনো একটা পয়েন্ট ধরবো, ধরে এটাকে এদিকে ধাক্কা দিব, মানে বলবাম যে লাইনগুলো তুমি এদিকে যাও। এদিকে কতটুকু যাবে? 1 ফিট, মানে 12 ইঞ্চি। এই যে আমার এটা এদিকে 1 ফিট বা 12 ইঞ্চি মুভ হয়ে গেছে। আমি আবার দেখাবো, আমি এই লাইনগুলোকে মুভ করার জন্য এগুলো সিলেক্ট করব, তারপরে এম লিখে এন্টার দিব, ঠিক আছে। তারপর যে কোনো একটা পয়েন্ট ধরবো, বেস পয়েন্ট ধরে আমি এদিকে লাইনগুলোকে এদিকে বলবো, এদিকে যাও, কতটুকু যাবে? 12 ইঞ্চি বা 1 ফিট, বুঝতে পারছি? অথবা
আচ্ছা দেখি আমি, অথবা মুভ কমান্ড নেওয়ার জন্য এম লিখে এন্টার দিব, ঠিক আছে কিনা? এম লিখে এন্টার দিব, তারপর কি বলছে সিলেক্ট অবজেক্ট, এই যে অবজেক্ট সিলেক্ট করলাম, তারপর কি দিতে হবে এন্টার, ঠিক আছে। তারপরে কি বলছে স্পেসিফাই বেস পয়েন্ট, মানে কোন পয়েন্ট ধরে আপনি মুভ করবেন। আমি যে কোনো একটা পয়েন্ট ধরবো আমার সুবিধা মতো, আমার এখানে ধরবো, ধরে আমি বললাম এদিকে যাও, কত ফিট? 12 ইঞ্চি বা 1 ফিট, ঠিক আছে। ওকে, এখন আমার এখানে কতটুকু আছে দেখি তো আমি, ডিএলআই এন্টার, এই যে এখানে পয়েন্ট ধরলাম, আর এই যে এখানে কি করলাম পয়েন্ট ধরলাম, কতটুকু আছে? 2 ফিট 27 ইঞ্চি। তার মানে এখনো আমার একটা দরজার জন্য মাপ হয় নাই, ঠিক আছে কিনা? আচ্ছা যদি এখনো না হয় আমরা কি করতে পারি, আমরা দরজাটাকে এদিকেও দিতে পারি, ঠিক আছে কিনা? এটা তো বুঝতেই আছো, এআই দিয়ে তৈরি। আচ্ছা ঠিক আছে, তাহলে ইএক্স এক্সটেন্ড কমান্ড নিলাম, দিয়ে কি করলাম এখানে এই লাইনটাকে এক্সটেন্ড করে নিলাম, ঠিক আছে কিনা? এখন আমরা অফসেট নিলাম 35 ইঞ্চি, এই যে দিকে অফসেট করলাম, ঠিক আছে। টি আর ডাবল এন্টার, এই যে দিলাম, এগুলোকে কি করলাম ট্রিম করে নিলাম। বুঝতে পারছি? বুঝতে পারছেন তো? আচ্ছা ঠিক সেম আমরা এটা কি করবো, এক্সটেন্ড করে নেবো। এক্সটেন্ড করার জন্য ই এক্স লিখে ডাবল এন্টার দিব, কারণ জাস্ট খালি এইটুকু এক্সটেন্ড করব, মাঝখানে আর কোনো লাইন আছে, তার মানে সে আর কোনো বাধা পাবে, এই জন্য আমরা যখন কোনো বাধা পাবে না তখন কি করবো, ডাবল এন্টার দিয়ে আমরা এইভাবে এক্সটেন্ড করে নিব, ঠিক আছে। তারপর কমান্ড থেকে বের হওয়ার জন্য এন্টার দিব। এখন এটাকে দরজা কাটার জন্য কি করব, অফসেট 35 এন্টার, যেটা অফসেট দিলাম, কমান্ড থেকে বের হলাম, টি আর ডাবল এন্টার, এই যে ট্রিম করলাম। বুঝতে পারছি? আমরা এই ডাইমেনশনটা আমরা কি করি, এই যে এটা আমাকে যখন মুভ করছি ডাইমেনশন আগে কত ছিল, 10 ছিল, এখন কত হয়ে গেছে, 9 হয়ে গেছে। আমরা টি আর ডাবল এন্টার কমান্ড নিলাম, এটুকু কি করবো আমরা ট্রিম করে নিলাম, নাকি ডাইনিং ছোট হয়ে যাবে, মানে এখানে যে স্প্রিং লিভিং স্পেস বা ডাইনিং স্পেস ছোট হয়ে যাবে। বুঝতে পারছি? আচ্ছা এখন আমার এদিকে একটা কি আছে, অ্যাটাচড টয়লেট আছে, ঠিক আছে। এখন অ্যাটাচড টয়লেটের এখানে কি রাখছে, ওপেন টু স্কাই লাইট ওয়াল। ওপেন টু স্কাই লাইট ওয়াল বলতে দেখবা কিছু কিছু আমরা যখন ভালো 4 স্টার হোটেলে যাই বা 3 স্টার হোটেলে গেলে পাওয়া যায়, তুমি প্রথমে দরজা ঢুকেই কিন্তু ওয়াশরুম না, ঢুকার পরে কি থাকে, একটা প্যাসেজ থাকে না, একটা প্যাসেজ থাকে, এখানে বেসিন থাকে, তারপর ওই প্যাসেজ দিয়ে ঢুকে তারপর কি কি পাওয়া যায়, ওয়াশরুম পাওয়া যায় না। এখানে এরকম একটা প্যাসেজ আছে, ঠিক আছে কিনা? এটা ওপেন স্পেস রাখছে, আলো বাতাস আসার জন্য একটা ওপেন স্পেস রাখছে, ইভেন এখানে কি আছে, একটা জানালা আছে। বুঝতে পারছেন? মনে করেন একজন ওয়াশরুমে গেছে, আরেকজন যাওয়ার জন্য যদি এখান থেকে বেশি প্রয়োজন হয়, এখানে গিয়ে একটু পাইচারি করেন আর কি। পাইচারি বুঝেন? বাবা, যাই হোক আমাদের এখানে কতটুকু আছে মাপ, এদিক থেকে কত আছে, এদিক থেকে 4 ফিট আছে নাকি, এদিক থেকে 4 ফিট আছে। আমরা একটা 4 ফিট অফসেট নিয়ে নিব, আমরা এইটুকু কি করব, ইরেজ করে দিই দুনিয়া থেকে, হ্যাঁ মুছে দিলাম। তারপরে অফসেট নিলাম কত ফিট, 4 ফিট, 4 বারং 48 ইঞ্চি, ঠিক আছে। আবার একটা ওয়াল দেওয়ার জন্য কি করবো, 5 ইঞ্চি একটা অফসেট নিব। এখানে আসলে 4 ফিট কম হয়ে যায়, কি দিব, অসম দুইটা আছে, এই যে একটা কমন আছে, ঠিক আছে কিনা, আর এটা অ্যাটাচ, এটাকে আমি একটু বাড়াইয়া দিই, সিলেক্ট করলাম, মুভ টুল, মুভ পয়েন্ট নেওয়ার জন্য এম লিখে কি করব, এন্টার, এই জায়গাটা পয়েন্ট ধরলাম, এদিকে টান দিলাম, কত ফিট, 12 ইঞ্চি। বুঝতে পারছি? আচ্ছা তাহলে এখন এই ওয়াশরুমটাকে কোনটার সাথে অ্যাটাচ করবো সেটা ভাবতেছি, এটার সাথে অ্যাটাচ করে দিই, ডাইনিং থেকে, ডাইনিং এর তো এখানে এখানে অ্যাটাচ লেখছে, আচ্ছা এখানে যে অ্যাটাচ লেখছে, অ্যাটাচ কোন দিকে স্যার? তো যাই হোক আমরা এটাকে কি করব, আমরা এটাকে আমরা অ্যাটাচ করে দিব, আর এটা আমরা কি করব, কমন রেখে দিব নাকি। আচ্ছা এটার টোটাল আছে কত, আমরা একটু ডাইমেনশন নিয়ে নেই, ডি এল আই এন্টার, ঠিক আছে। এই যে এখানে একটা পয়েন্ট ধরলাম, একটা পয়েন্ট ধরি, কত আছে, 10 ফিট। যদি 10 ফিট থাকে
আমরা এটাকে মুভ কমান্ড দিয়ে আমরা এদিকে 6 ইঞ্চি নিয়ে আসি, ঠিক আছে? নিয়ে এদিকে 10 ফিট আছে না, আমরা এদিকে 6 ফিট অফসেট দিই। অফসেট নেওয়ার জন্য অ লিখে এন্টার, তারপর কত ফিট নিব? 6 ফিট। 6 ফিট 6 বারাং কত? 72 ইঞ্চি। 72 ইঞ্চি নিলাম, এই যে এটাকে অফসেট দিলাম, ঠিক আছে কিনা? তারপরে ওয়ালের জন্য আবার 5 ইঞ্চি অফসেট নিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন এটা একটা দরজা দিব নাকি? তো দরজা দেওয়ার জন্য আমরা কি করব? আচ্ছা, আমরা একটা অফসেট নিই 30 ইঞ্চি। দেখো কি করি, 30 ইঞ্চি অফসেট নিলাম, নিয়ে এটাকে এখানে একটা অফসেট দিলাম, এখান থেকে একটা অফসেট নিলাম। তারপরে ট্রিম কভার টিআর ডাবল এন্টার, ট্রিম করলাম, ঠিক আছে? এখন আচ্ছা, আর একটু ট্রিম করতে হবে, টিআর ডাবল এন্টার, এটাকে ট্রিম করতে হবে, ঠিক আছে? তারপরে এইটুকু এবং এইটুকু কি করব? ইরেজ করে দিব। দেখেন তো ঠিক আছে কিনা, বুঝছেন? এখানে একটা বেসিন আমরা রাখতে পারি, ঠিক আছে কিনা? অথবা এইটুকু অংশকে ওপেনও রাখা যেতে পারে, ওইদিকের পরিবেশ বুঝে। যাই হোক, আমাদের এটা হচ্ছে একটা কমন টয়লেট, আর আমরা এটাকে কি করব? অ্যাটাচ করে দিব, যেহেতু ইএক্স ডাবল এন্টার, আমরা এই লাইনগুলোকে কি করব? ওই পর্যন্ত এক্সটেন্ড করে নিব, ঠিক আছে কিনা? তারপরে এইটুকু অংশকে কি করব? ইরেজ করব। আচ্ছা, এখানে একটা কমান্ড দেখাই। কমান্ড বলতে সিলেকশন নিয়ে কিছু কথা বলি। দেখো, আমি যখন এই মাউসের লেফট বাটন ধরে আমি সিলেকশন কিভাবে করি? লেফট বাটন চেপে ধরে এইভাবে সিলেকশন করি, ঠিক আছে না? অথবা লেফট বাটন ধরে এভাবে সিলেকশন করি, অথবা কি করি? এইভাবে একটা একটা করে সিলেকশন করতে পারি না? আচ্ছা, এখন আমি যখন এই উপর থেকে, মানে বিষয়টা হচ্ছে এরকম, ডান থেকে বামে আনি। হ্যাঁ, ডান থেকে কি আসে? বাম দিকে আসে। তখন দেখো কিরকম উইন্ডো আসে, কি আছে? ব্লু উইন্ডো না গ্রিন উইন্ডো? আচ্ছা, এটা দেখতে কিরকম হতো? দেখছো এটা কিরকম? আর এটা কিরকম? আমরা ব্লু এন্ড গ্রিন বলতে পারি না? এটা হচ্ছে গ্রিন উইন্ডো, আর এটা কি? ব্লু উইন্ডো, ঠিক আছে কিনা? আচ্ছা, এই দুটা সিলেকশনের কি আছে? তাৎপর্য আছে, মানে মিনিং আছে। দেখো, আমি যদি এই ব্লু উইন্ডো দিয়ে, দেখো আমি এটা কি করতেছি, দেখো এখান থেকে এখানে সিলেকশন করতেছি। তো সিলেকশন করার সময় আমার এই যে দুটো লাইন আছে, দুটো লাইনে কি সম্পূর্ণ আসছে? মানে এই উইন্ডোর ভিতরে কি সম্পূর্ণ আসছে? না। আমি দেখো কি করলাম, এই সিলেকশন করলাম, সিলেকশন হয়েছে? হয় নাই। কিন্তু আমি যদি গ্রিন উইন্ডো দিয়ে, সম্পূর্ণ আসছে? কিন্তু আমি যদি গ্রিন উইন্ডো দিয়ে আমি এভাবে নেই, আমার এই দুটো লাইন কি হয়েছে? সিলেকশন হয়েছে। আমি আরেকটু দেখাই। আমি গ্রিন উইন্ডো দিয়ে যদি কোনো একটা অবজেক্টকে জাস্ট খালি টাচ করি, তাহলে কি হয়ে যাবে? এটা সিলেকশন হয়ে যাচ্ছে। কিন্তু আমি ব্লু উইন্ডো দিয়ে কোনো একটা অবজেক্টকে টাচ করলে কি হয় না? সিলেক্ট হচ্ছে না। অবশ্যই এই উইন্ডোর ভিতরে সম্পূর্ণ অবজেক্টকে নিয়ে আসতে হবে। যেমন আমি এই উইন্ডোর ভিতরে সম্পূর্ণ, এই যে লাইনটা আছে না, এই যে এই লাইনটাকে আমি এই উইন্ডোর ভিতরে সম্পূর্ণ নিয়ে আসলাম, তাহলে এটা কি হলো? সিলেকশন হলো। কিন্তু আমি যদি গ্রিন উইন্ডো দিয়ে নিয়ে যাই, সম্পূর্ণ লাগবে না, জাস্ট খালি চইলেই হবে। এই চইসি সে কি হয়ে গেছে? সিলেক্ট হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে এখন এই যে লাইনটা আছে, দেখো ছোট একটা লাইন না? কারণ আমি এভাবে ক্লিক করতে গেলেও সুন্দর করে সূক্ষ্মভাবে এটা ক্লিক করতে হবে। অথবা আমি যদি এই গ্রিন উইন্ডো দিয়ে সিলেকশন করি, এটা মাঝখানে জুম করতে হবে, জুম করে এখানে মাঝখানে গিয়ে তারপর সিলেকশন করতে হবে, ঝামেলা না? কিন্তু আমি এই অবস্থায় আমি যদি এই উইন্ডো দিয়ে সিলেকশন করি, ব্লু উইন্ডো দিয়ে, তাহলে কি হয়ে যাচ্ছে? সহজে আমার, মানে আমি জাস্ট খালি ওই উইন্ডোর ভিতরে ওই অবজেক্টটা নিয়ে আসতে পারি, নিয়ে ওই অবজেক্টটা কি করতে পারি? আমি সিলেক্ট করতে পারি। বুঝতে পারছেন? যেমন এই যে এখানে দেখেন, শুধু এইটুকু সিলেক্ট করলাম, এখন লিখে এন্টার দিয়ে আমি ওটাকে কি করলাম? ইরেজ করে দিলাম। বুঝতে পারছেন? এই দুই সিলেকশন আপনারা প্র্যাকটিস করবেন এবং এটা মাথায় রেখে কাজ করবেন, তাহলে দেখবেন কাজে গতি বাড়বে। আচ্ছা, এখন আমি এই ওয়াশরুমের দরজাটা এখানেই রেখে দিব। না, এই সাইডে না, আমি এখানেই রেখে দিব। আমি যেহেতু এখানে ওয়াশরুমের দরজাটা রাখবো, আমি কি করব? এক্সটেন্ড কমান্ড নেব, ঠিক আছে কিনা? আচ্ছা, তাহলে স্যার
ওদেরকে দেন সুবিধাটা, এরা ওইদিকে ডাইরেক্ট এখানে আসতে পারবে, ওদের কষ্ট হবে। ওদেরকে দিব। হ্যাঁ, ওদেরকে দেন। হ্যাঁ, লজিক আছে। তাহলে ওদেরকে দিব নাকি? ওকে, আমি এক্সটেন্ড কমান্ড নিলাম, এক্সটেন্ড নিয়ে এটাকে কি করলাম, এখন আমি এখানে দরজা দেওয়ার জন্য অফসেট কত ইঞ্চি, 30 ইঞ্চি। ঠিক আছে, টি আর ডাবল এন্টার। এই যে 30 ইঞ্চি অফসেট দিছি। আচ্ছা, এই এখানে দরজাটা কোন দিক থেকে কোন দিকে যাবে? আমি এখানে একটা কথা বলছিলাম, ডোর কনসেপ্ট মানে ডোর সুইং কনসেপ্ট শেখাবো। ডানে সুইং, ইয়েস। কোন দিক থেকে কোন দিকে যাবে? বাম থেকে ডানে আসবে। দরজা পাল্লাটা মানে এদিক থেকে এদিকে আসবে নাকি? এদিকে আসবে। মানে এদিক থেকে এদিকে আসবে নাকি? এরকম না, এদিক থেকে এদিকে আসবে। আসবে। এখন আমরা অনেক সময় ওই দরজা কাটি, ঠিক আছে, আমি এই সমস্যাগুলো পাইছি। দরজা কাটি, এখন পরে দরজার পাল্লা ঘুরে না, মানে পাল্লা ঘোরার জন্য যে স্পেসটা আছে এই স্পেসটা থাকে না। বুঝতে পারছো? এরকম সমস্যা আমি অনেক জায়গায় পাইছি। সমস্যাগুলো হয় সাধারণত এই সকল জায়গায়, এই সকল জায়গায়। এই সকল জায়গায়। হ্যাঁ, এই সকল জায়গায় হয়। এরপরে এই যে লব্বি থেকে উঠেই এই ঝামেলাগুলো হয়। আছে বিশেষ বিশেষ ক্ষেত্রে যখন প্ল্যান করা হয় আমি পাইছি। তো এই সময় আপনারা যখন দরজাগুলো দিবেন, আপনারা মাথায় রাখবেন যে দরজাগুলো আমার কোন দিকে ঘুরবে, কোন দিক থেকে কোন দিকে যাবে পাল্লাটা। তো পাল্লা যাওয়ার জন্য কি করতে হবে? একটা সার্কেল হতে হবে না? হ্যাঁ, এখানে সার্কেল হবে কিনা? হবে। হবে নি? হবে। একটা আর্ক নিলাম, এইটা সার্কেল হবে না? কি রে ভাই, কোথায় মারলাম? আচ্ছা, ফাংশন ধরে তারপর তোমরা এফ দিবা, ঠিক আছে? বুঝতে পারছি। দেখো, এই যে এখান থেকে, আচ্ছা এখান থেকে অর্থমোডটা অফ করি। এই যে এরকম কি করবে, দরজাটা এরকম এসে ঘুরবে। বুঝছো? পাল্লাটা কি এরকম ঘুরবে না? ঘুরবে। এরকম ঘুরবে। তো পাল্লাটা কোন দিক থেকে কোন দিকে ঘুরবে এবং ঘোরার জন্য কি লাগবে? একটা এরিয়া বা একটা আমার জায়গা দরকার আছে, এগুলো একটা হিসাব করে নিবা। আমি এটা কি চাপতে পারি বলেন তো? এটা কি আঁকছি বলেন তো? এটা আর এটা আর্ক আঁকি নাই? তো আর্ক আঁকার জন্য কি নিতে হবে? আর্ক কমান্ড নিতে হবে। এই যে এখানে দেখছো আর্ক কমান্ড নিলাম, এই প্রথম পয়েন্ট ধরলাম, দ্বিতীয় পয়েন্ট ধরলাম। আমি আবার দেখাই, এই যে আর্ক কমান্ড নিলাম, এই যে প্রথম পয়েন্ট, তারপর এই যে সেকেন্ড মিড পয়েন্ট, তারপর এই যে এটা আর্ক নেওয়ার জন্য আমরা একটা এই যে দেখছো। আচ্ছা, এই আর্ক আঁকার জন্য আমি কি করছি? এই অর্থমোডকে অফ করে নিয়েছিলাম। আমার আর্ক আঁকা শেষ, আমি অর্থমোডটা অন করে নিলাম, কারণ আমার দরকার স্ট্রেট লাইন। আচ্ছা ঠিক আছে, এটুকু বুঝতে পারছি মোটামুটি হয়েছে। হয়েছে। আচ্ছা, এখন আমাদের বাকি আছে দরজা দেওয়া। দরজা দিতে কিচেন দরজা কাকিনি না? আচ্ছা, কিচেনে তাহলে কিচেনে একটা দরজা দিয়ে দিই আমরা নাকি? আমরা মোটামুটি একটা দরজা দেওয়ার জন্য এক্সটেন্ড কমান্ড নিলাম, নিয়ে এই লাইনটাকে একটু এক্সটেন্ড করে নিলাম নাকি? আমরা অফসেট নিলাম, প্রথমে অফসেট নিব 15 ইঞ্চি একটা অফসেট নিব, ঠিক আছে? ডাইরেক্ট এখানে দরজাটা না দিয়ে 15 ইঞ্চি একটা অফসেট নিলাম, তারপরে একটা 30 ইঞ্চি অফসেট নিলাম। কিচেন দরজা একটু বড় দেওয়া যায় চাইলে। 30 ইঞ্চি অফসেট নিলাম, ঠিক আছে? ঠিক কিনা? ঠিক। তারপর ট্রিম কমান্ড নিলাম, এটাকে ট্রিম করলাম, এটা ট্রিম করলাম, এটা ট্রিম করলাম। আচ্ছা ঠিক আছে? স্যার, ইয়েস স্যার। ইনো যে আমরা যে দরজা রাখলাম দেনে, হ্যাঁ, ই চৌকাট গাইনো কুনা না আটকি তো। বাহ, বাড়ির চমৎকার কথা বলছেন তো আপনি। এই দেখেন, যখন দরজা বসাবো তখন বোঝা যাবে। আচ্ছা, তাহলে আমরা, আচ্ছা এটার ফিনিশিং করার জন্য আমরা কনস্ট্রাকশন লাইন নেই। কনস্ট্রাকশন লাইন নিয়ে আমরা এখান থেকে একটা লাইন টানি, আমরা এখান থেকে একটা লাইন টানি, ঠিক আছে কিনা? আচ্ছা, তাহলে আমরা এক কাজ করতে পারি, আমরা এই ওয়ালটাকে আমরা এই পর্যন্ত নিয়ে আসতে পারি, ঠিক আছে? এটা করতে পারি। আবার এই যে এই ওয়ালটা আছে না, এই ওয়ালটাকে আমরা এই পর্যন্ত কি করতে পারি? বর্ধিতও করতে পারি, ঠিক আছে কিনা?
এবং আমরা যদি এখানে একটা কলাম পড়ে যায় তাহলে এটা এই কি হয়ে যায়, সেই পেজে হ্যাঁ চলে আসে। যাই হোক, আমরা এই ওয়ালটাকে এখানে বর্ধিত করতে পারি। আমি যখন কলাম নিয়ে আলোচনা করব, কলামের গ্রিডিং একটা ব্যাপার, গ্রিড লাইন একটা ব্যাপার স্যাপার আছে বা সেন্টার লাইন, এটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো এই ওয়ালটাকে এই পর্যন্ত নিয়ে আসতে পারি, অথবা এই ওয়ালটাকে কি করতে পারি, এই ওয়ালটাকে আমরা এই পর্যন্ত নিয়ে আসতে পারি। আমরা এই ওয়ালটাকে নিয়ে আসি। হ্যাঁ, আমরা এটা কি করলাম, সিলেক্ট করলাম, তারপরে মুভ কমান্ড নেওয়ার জন্য এম লিখে এন্টার দিলাম, ঠিক আছে কিনা। তারপরে আমরা কি করব, এটা পয়েন্ট ধরবো, বেস পয়েন্ট ধরে এই জায়গায় নিয়ে আসলাম। বুঝতে পারছি? জি। আচ্ছা, এখন আমরা এই যে কনস্ট্রাকশন লাইন আছে এটাকে আমরা সিলেক্ট করলাম, ই লিখে এন্টার দিয়ে এটা আমরা দুনিয়া থেকে বিদায় করে দিলাম নাকি। এখন এইটুকু দরকার না আমাদের, দরকার এইটুকু আমি কি করতে পারি, এই এক্সটেন্ড করতে পারি, অথবা সি এইচ এ লিখছি, সি এইচ এ, এটা হচ্ছে চ্যাম্পার, ঠিক আছে। এই চ্যাম্পার কমান্ড নিয়ে আমরা এটা চ্যাম্পার করে দিতে পারি। চ্যাম্পার কিরকম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, দেখছো কি সুন্দর হয়েছে, চ্যাম্পার হয়ে গেছে। আবার চ্যাম্পার কমান্ড নিলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, বুঝতেছি। অথবা ট্রিম দিয়ে করতে পারো, ঠিক আছে কিনা। আচ্ছা, হ্যাঁ, তারপরে এখানে একটা ট্রিম কমান্ড নিলাম। এই ট্রিম কমান্ড নেওয়ার দরকার নাই, আমরা এই লাইনটাকে কি করে দিই, ইরেজ করে দিই। আর একটা লাইন কমান্ড নেই, এল লিখে এন্টার, তারপরে এই যে এখানে ধরলাম, এখানে ধরলাম, এন্টার। ক্লিয়ার স্যার? মোটামুটি সবগুলো দরজা হয়ে গেছে আমাদের। বাকি আছে কি আমাদের, উইন্ডো। উইন্ডো করার আগে আমরা একটু ট্রিম কমান্ড নেই, নিয়ে আমরা একটু ট্রিম করে ফেলি লাইনগুলো। বুঝতেছি। ওকে, কন্ট্রোল এস সেভ। আচ্ছা, উইন্ডো, উইন্ডো গুলো কোথায় হবে, আমাদের রুমের ঠিক ওয়ালের ঠিক কি হবে, সেন্টার হবে নাকি। আচ্ছা, উইন্ডো গুলো আমরা এভাবে দিতে পারি। আমরা লাইন কমান্ড নিব, ঠিক আছে। লাইন কমান্ড নিয়ে আমরা ঠিক সেন্টার মিড পয়েন্ট ধরবো। কোন দিকে ধরবো, আমি এখানে কিন্তু মিড, এই লাইন ধরো, এটা দুটো লাইন আছে কিন্তু, এটা হচ্ছে বাইরের লাইন, এটা হচ্ছে কিটা ভিতরের লাইন। আমরা ভিতরের লাইনটা কি আছে, এই যে ক্লিয়ার স্পেন, এই যে এখান থেকে এখান পর্যন্ত কি আছে লাইনটা নির্দেশ, আমি কিন্তু এদিকে কি করছি, টিম করে ফেলছি, দেখছো। আমরা এই লাইনের মিড পয়েন্ট ধরবো, ঠিক আছে। মিড পয়েন্ট ধরে আমরা এদিকে একটা লাইন আঁকবো, ঠিক এভাবে কি করবো, আমরা লাইন আঁকবো, ঠিক আছে। লাইন আঁকলাম, ঠিক আছে। আচ্ছা স্যার, আমরা তো এখানে একটা বারান্দা দিতে পারি, বারান্দা দিতে পারি না, তাহলে এগুলো পরে আঁকি। আমরা একটু এখানে এখানে দেই, ঠিক আছে। সেন্টার মিড পয়েন্ট করেন, এটা মিড পয়েন্ট ধরতেছে না, কারণ কি, কারণ এটা ট্রিম করা হয় নাই। টি আর ডাবল এন্টার, এইটা ট্রিম করলাম, ঠিক আছে। এখন লাইন কমান্ড নিলাম, এল লিখে এন্টার, দেন এই যে আমাদের লাইন মিড পয়েন্ট করে মিড পয়েন্ট ধরলাম, এদিকে টানলাম, ঠিক আছে কিনা। আচ্ছা, এখন আই মিড পয়েন্ট না ধরলেও হবে। আচ্ছা, আমি একটা উইন্ডো এখানে আঁকি, হ্যাঁ। আচ্ছা, এই উইন্ডো সাইজ কত দিব বলছিলাম আমি, আমরা 5 ফিট দিব, ঠিক আছে। তো 5 ফিট দিলে আমার এই মিড পয়েন্ট থেকে এদিকে কত হবে, 2.5 ফিট, এদিকে 2.5 ফিট। 2.5 ফিট মানে কত ইঞ্চি, 30 ইঞ্চি। আচ্ছা স্যার, তাহলে এর থেকে হাইট কত থাকবে, হাইট 4 ফিট দেন, 4.5 ফিট দেন। এরকম না, মানে ফ্লোর লেভেল থেকে জানালার সিল পর্যন্ত হাইট কতটুকু থাকে, 2.5 ফিট না, 2.5 ফিট থাকে। আমি তো এভাবে দিব না, আমরা শিখবো এভাবে যে আমাদের এই যে জানালা এবং উইন্ডো, আমরা এদিকে তাকাই একটু, এই যে জানালা এবং উইন্ডো দুইটা টপ লেভেল কি আছে, সেম আছে না, সেম আছে। আমরা এই টপ লেভেল থেকে আমরা অফসেটটা দিব। আমাদের মাথায় রাখতে হবে আমাদের উইন্ডোর কি হবে, কারণ উইন্ডোর সাইজ কিন্তু বেরি হয়। যেমন বাথরুমের উইন্ডো কি এই হাইট কি 4.5 ফিট হবে, অবশ্যই না, অবশ্যই না। কত ফিট হবে, 6 ইঞ্চি হবে, সর্বোচ্চ কি হবে 1 ফিট হবে, এরকম না। তাহলে এটার আমি কই থেকে অফসেটটা দিব, আমি সবসময় বেজ রাখবো কি, ওই আমার
দরজা যেটা আছে, ডোর যেটা আছে, এই ডোরের টপ লেভেল থেকে আমি উইন্ডোটা নিচে অফসেট করব। এখন উইন্ডোর আমি হাইট যতটুকু হয় আমি নিচের দিকে আমি কাউন্ট করবো, নিচের দিকে আমি দিব অফসেটটা আমার প্রশ্ন হলো যে 2.5 ফিট। 2.5 ফিট। ফ্লোর থেকে 2.5 ফিট হলে আর 7 ফিট তাহলে কত ফিট হয়? 4.5 ফিট হয়। 4.5 ফিট আর 2.5 ফিট 7 ফিট। ঠিক আছে? মানে আমার সুন্দর লাগে হলো যে এরকম যে জানলাগুলো এগুলো আমার সুন্দর লাগে না, মানে হরিজন্টালি বেশি স্পেস হলে এই জানলাটা সুন্দর লাগে। সুন্দর লাগে। আর ভার্টিক্যালি আপনি এরকমই বলতে পারেন যে এই জায়গাটা ভালো লাগে না। এই জানলাটা পছন্দ না, কারণ এটা যদি আমরা ইয়ে করতে পারতাম, রোটেট করে হরিজন্টাল করতে পারতাম তাহলে সুন্দর লাগতো। হ্যাঁ, মানে জানালাগুলোর প্রসেসটা কি হবে? বেশি হবে। বেশি হবে। আর হাইটে কি হবে? কম হবে। তাহলে আমি প্রসেসটা কত রাখতেছি? 5 ফিট রাখতেছি। 5 ফিট রাখতেছি। আর হাইট কত দিব? 4.5 ফিট দেবো। আচ্ছা, হাইটের বিষয় আসতেছে না, আমরা প্রস্তে কত রাখতেছি? আমরা 5 ফিট রাখতেছি। হাইট কখন আসবে? যখন আমরা এলিভেশন করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের জানালার প্রস্থ কত? 5 ফিট। 5 ফিট যদি হয়, আমরা ঠিক সেন্টার থেকে মিড পয়েন্ট থেকে আমরা এদিকে দিব 30 ইঞ্চি, এদিকে দিব 30 আর 30 60 ইঞ্চি, মানে 5 বরং 60 ইঞ্চি। অফসেট 30, এন্টার। এদিকে 30, এদিকে 30। ঠিক আছে? তারপরে আমরা একটা ট্রিম কমান্ড নিব। ট্রিম কমান্ড নিতেও পারি, তবে আমি কি করি জানো? আমি এখান থেকে একটু কালারটা চেঞ্জ করে নিই, একটু গ্রিন নিয়ে নিই। হ্যাঁ, তারপরে রেক্টেঙ্গল কমান্ড নেওয়ার জন্য আমরা রেক্টেঙ্গল আইকনের উপর ক্লিক করলাম, করে ঠিক এখানে ধরবো আর ঠিক কি করব? এখানে ধরবো। তখন এগুলা কি করব? আমি ইরেজ করে দিব। বুঝতে পারছি? এই যে আমাদের উইন্ডো হয়ে গেছে না? আমি উইন্ডোর একটু ফ্রেম টেম বোঝানোর জন্য আমরা কি করতে পারি? অফসেট নিব 1.5 ইঞ্চ নিয়ে এটাকে ধরবো, ধরে ভিতরের দিকে দিব। বুঝতে পারছেন? দেখেন তো বোঝা যায় কিনা এটা ওইটা উইন্ডো? পুরোপুরি বোঝা যায়? আচ্ছা, এখন আমি কি করব দেখেন কি করি। এটাকে আমি সুন্দর করে এই যে ব্লু উইন্ডো দিয়ে, ব্লু উইন্ডো সিলেকশন দিয়ে আমরা এটা কি করব? সিলেকশন করব। তারপরে আমি কপি নিব। কপি নেওয়ার জন্য আমি CP লিখে এন্টার দিলাম। এখন আমি বেস পয়েন্ট কই ধরবো? বেস পয়েন্ট ধরবো আমি এটার মিডে ধরবো, এবং মিডে আমি এদিক থেকে না, আমি ভিতরে থেকে ধরবো। ঠিক আছে কিনা? এই যে ভিতরে মিড ধরলাম, ধরে কি করব? এটার মিড কই? এই যে মিড, দেখছো? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা আর দরকার আছে? আমার এটা দরকার নাই। ঠিক আছে কিনা? আচ্ছা, তারপর আমি ঠিক সেম আমি কি করতে পারি? এটা ইরেজ করে দেই। এটা কি করতে পারি? আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে CP কপি করে এটাকে আমি কি করলাম? উপরে নিয়ে গেলাম। এখন আমি এটাকে কি করব? রোটেট করব। আমি এটাকে সিলেক্ট করব, রোটেট করার জন্য আর অল একে এন্টার। তারপর কি বলছে? স্পেসিফাই বেস পয়েন্ট। আমি একটা বেস পয়েন্ট ধরলাম, ধরে আমি এদিকে যদি টান দিই কি হয়? এটা রোটেট হয়ে গেছে আমার। আমার তো এটা কি করা দরকার? ভার্টিক্যাল করা দরকার। এই জন্য ভার্টিক্যাল করার জন্য আমি ভার্টিক্যালি রোটেট করলাম। ঠিক আছে? এখন এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমি এটার কপি করব। CP দিলেও হবে, যাই হোক CP এন্টার। আমি এটার পয়েন্টটা কোন দিকে ধরবো? ভিতর দিকে, এদিকে না? এই জন্য আমি এটা এদিকে এই সাইডে ধরবো, ঠিক মিড ধরবো, ধরে এই যে এটা দিলাম। ঠিক আছে কিনা? অর্থ লাগবে না, অর্থ ছাড়াই হবে। এই যে দিলাম। ঠিক আছে? বুঝতে পারছি? এটাকে আমি আবার ঠিক সেম এভাবে ধরবো, সিলেক্ট করব, কপি করব, এখানে এই পাশ থেকে এই তো এই পাশ থেকে ধরবো, ধরে এই যে মিড পয়েন্ট, তারপরে কি এই যে মিড পয়েন্ট। বুঝতে পারছি? পারবো না এরকম? উইন্ডো হয়েছে? আচ্ছা, এখন আমাদের বাকি আছে কি? আমাদের এই টয়লেটের একটা উইন্ডো বাকি আছে। আচ্ছা, টয়লেটের উইন্ডোটা আমরা সেন্টারে দিয়ে দিই নাকি? আমরা একটা লাইন কমান্ড নেই, এখানে একটা লাইন কমান্ড নিলাম, তারপরে একটা অফসেট দিয়ে দিই, 1 ফিট দিয়ে দিই নাকি? অলিকে এন্টার, 6 ইঞ্চি, এদিকে 6, এদিকে 6 নাকি? REC এন্টার। এই পয়েন্ট ধরলাম, এই পয়েন্ট ধরে কি করলাম? রেক্টেঙ্গুলার এঁকে নিলাম। বুঝতেছি? অলিকে এন্টার, 1.5
5 এন্টার, ঠিক ভিতরে সুন্দর করে একটা অফসেট দিব, ঠিক আছে। তারপরে আসি এখানে, ঠিক সেম অফসেট 6 ইঞ্চি, এদিকে 6 ইঞ্চি অফসেট, এদিকে 6 ইঞ্চি অফসেট। এই কমান্ড গুলো পারো তো? পারো তো? কেউ কমান্ড না পারলে আমি কমান্ড গুলো যখন দেই আমি আর একটু স্পেসিফিক করে বলার চেষ্টা করবো, ঠিক আছে। তারপরে আমি রেক্টেঙ্গল নেওয়ার জন্য আর ই সি লিখে এন্টার দিব, তারপরে এই কর্নার ধরবা আর এই কর্নার ধরবা, রেক্টেঙ্গল হয়ে যাবে। বুঝতে পারছি? রেক্টেঙ্গল আঁকা যায় কয়েকভাবে। রেক্টেঙ্গল কি, দুইটা পয়েন্ট বলে রেক্টেঙ্গল হয়ে যাবে, দুইটা পয়েন্ট বলে দুইটা কর্নার, এই একটা কর্নার আর এই একটা কর্নার, দেখছো নি? আমি এই এই একটা কর্নার, এই যে একটা কর্নার, দেখছো? বুঝতে পারছো? তো এখানে কি করলাম, আমার রেক্টেঙ্গলটা হবে এখান থেকে এখানে, তাহলে আমি এই একটা কর্নার ধরলাম, এই একটা কর্নার ধরলাম, সহজে এঁকে ফেললাম। আমি এই লাইনগুলো সিলেক্ট করলাম, ই লিখে এন্টার, ইরেজ হয়ে গেল। আমি অফসেট কমান্ড নেওয়ার জন্য অ লিখে এন্টার, অফসেট কত দিব, 1.5 লিখে এন্টার, দেন আমি এই অবজেক্টটাকে ধরবো, ভিতরের দিকে অফসেট করব, ঠিক আছে। বুঝতে পারছি? আচ্ছা, মোটামুটি হয়ে গেছে না? আচ্ছা, এখানে আমি জানালা দেওয়ার আগে আমি কি করব, এখানে আমি একটা বারান্দা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এটা বারান্দা দিয়ে দিব নাকি? আচ্ছা, এটা বারান্দা দিয়ে দিই। বারান্দা কত ফিট দিব? 3 ফিট দিব। ওকে, জায়গা বুঝে দেওয়া লাগবে না? স্যার 3 ফিটই দেওয়া আছে। 3 ফিট দেওয়া আছে নাকি? আচ্ছা, আমরা এটা 3 ফিট বারান্দা দিয়ে দিই। হ্যাঁ, আমরা অফসেট নিলাম কত ফিট? 3 ফিট, 3 বারাং 36 ইঞ্চি নাকি? 3 ফিট নিলাম নাকি? তারপর বারান্দা একটা ওয়াল দেওয়া লাগবে না? ওয়াল কত ইঞ্চি দিব? 3 ইঞ্চি। 3 ইঞ্চি? 3 ইঞ্চি থেকে যেখানে বারান্দার ওয়াল স্যার, উপরে তো রেলিং থাকবে, মানে উপরে তো গ্রিল থাকবে না, রেলিং এর উপরে, মানে বারান্দার রেলিং এর জন্য যে ওয়ালটা দিব আর কি। 3 ইঞ্চি দিই। আচ্ছা স্যার, ওকে ওকে, আপনার কেন কেন মালিকের আমরা আপনার অপচয়? চাকরির, আপনি যেটা বলবেন এটাই ফাইনাল। আচ্ছা, আল্লাহ আল্লাহ কবুল করো। আচ্ছা, ঠিক আছে, দেখি। ঠিক আছে। আচ্ছা, আমরা এই লাইনগুলো কি এই পর্যন্ত আসবে না? এই লাইনগুলো কি এই পর্যন্ত আসবে না? আমরা কি করব, এক্সটেন্ড, এক্সটেন্ড করার জন্য ই এক্স লিখে এন্টার, কোন পর্যন্ত আনবো? এই লাইন পর্যন্ত আনবো, এটা সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এখন কোনটা আসবে? এই ভদ্রলোক আসবে, এই দুইজন আসবে, এই দুইজন, আর এই ভদ্রলোক আসবে, ঠিক কিনা? আচ্ছা, এখন এখন কি করতে পারি, আমি একটু ট্রিম কমান্ড নেই, নিয়ে আমি এটাকে ট্রিম করে দিলাম, ঠিক আছে কিনা? আমি এটাকে ইরেজ করে দিলাম। আর আমার বারান্দা, এটা কিন্তু বারান্দা, তাহলে এই লাইনটা কতটুকু হবে? 3 ইঞ্চি হবে। এটা এইটুকু 5 ইঞ্চি হলেও কি হবে, এটা আমার অফসেট 3 ইঞ্চি। এই যে এটা 3 ইঞ্চি দিলাম, এটা কত ইঞ্চি হবে? 3 ইঞ্চি দিলাম, ঠিক আছে। টি আর ডাবল এন্টার, এটাকে ট্রিম করব, সরি, ইউ লিখে এন্টার, আনডু করব, এটা থাকবে, ঠিক আছে। এটাকে ট্রিম করব, এটাকে ট্রিম করে নেব, ঠিক আছে স্যার, বুঝছি। হ্যাঁ স্যার, বলেন। থাকবে ওটা 5 নাইলে 3 তো না থাকলে এদিকে বিষয়। এটা তো এই ওয়ালটা এদিকে এসে এদিকে চলে যাবে, ঠিক আছে কিনা? আর এখান থেকে একটা ইট বার করে তারপর ওটার সাথে কি করা হবে, 3 ইঞ্চি করা হবে, ঠিক আছে কিনা? 2 3 রাখা হবে। হ্যাঁ, 2 3 রাখা হবে। 2 3 2 3 না? এটাকে ইরেজ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি একটা বারান্দা হয়ে গেছে না? বারান্দার এখানে যেহেতু দরজাটা এখানে আছে, আমি বারান্দার এই রুম থেকে বারান্দা আসার জন্য দরজাটা কি করব, ঠিক এখানেই দিব, ঠিক আছে কিনা? কত হবে বারান্দার দরজাটা? অফসেট রাইট ইট কত দিব? 2.5 ফিট দিব, 30 ইঞ্চি, ঠিক আছে। ট্রিম কমান্ড, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এখন
এই রুম থেকে এই দরজা দিয়ে তো আলো বাতাস যাবে, এখন দরজা কি সবসময় ওপেন করার দরকার আছে? আমরা এখানে একটা জানা দিতে পারি না? পারি পারি। ডিএলআই আমরা একটা ডাইমেনশনে দিই কতটুকু আছে, কতটুকু আছে? 7 ফিট 6। এখানে কত দিব জানালা? দিয়ে দিই 5 ফিট। বেশি বলে যাবে? 4 ফিট দিই মিনিমাম, বা 4.5 ফিট দিতে পারি। আচ্ছা 4 ফিটে দেই। আমরা লাইন কমান্ড নিলাম, নিয়ে কি করলাম, মিড পয়েন্ট ধরলাম, ঠিক আছে কিনা? অফসেট নিব, পুরোটা হ্যাঁ দিতে পারেন। আচ্ছা ভালো মন্দ পরে আসি, ঠিক আছে। আমরা নিলাম REC এন্টার, এই যে পয়েন্ট ধরলাম আর এই যে পয়েন্ট ধরলাম, ঠিক আছে। এগুলা একটু আমরা ইরেজ করে দিব, লিখে এন্টার। তারপরে অফসেট কমান্ড নেওয়ার জন্য লিখে এন্টার 1.5 অফসেট দিলাম, তারপরে এই যে অবজেক্ট ধরে এখানে ছেড়ে দিব। বুঝতে পারছি? এখন কি করব, এখন এটাকে সিলেকশন করব, CP এন্টার, বলছি বেস পয়েন্ট ধরার জন্য, বেস পয়েন্ট ধরার জন্য এই যে একটা বেস পয়েন্ট ধরলাম, ধরে কি করলাম, জাস্ট খালি এখানে নিয়ে কপি করে দিলাম। বুঝতে পারছি? আচ্ছা এটা একটু দেখাই। এই যে এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে, CP এন্টার, বলছে কি বেস পয়েন্ট ধরার জন্য, এই যে বেস পয়েন্ট ধরলাম, তারপর কই রাখবো এখানে নাকি, এই যে মিড পয়েন্ট করে এখানে আমার বেস পয়েন্ট করে দিচ্ছে, মিড পয়েন্টে না, এই যে মিড পয়েন্টে ধরলাম, তারপর এটা কি হয়ে গেছে, কপি হয়ে গেছে। এখন কমান্ড থেকে বের হওয়ার জন্য একটা এন্টার দিব, এটা বলার জন্যই আমি আবার দেখাইছি। বুঝতে পারছি? তাহলে আমাদের বারান্দা হয়ে গেছে, হয়ে গেছে কিনা, দরজা কাটা হয়ে গেছে। আচ্ছা এখন পারবেন, জানালা পারবেন, দরজা কাটতে পারবেন। এগুলো তোমরা দিও, আর পারতাম না। মেন গেট দেওয়া লাগবে? আচ্ছা ঠিক আছে, মেন গেট দিই। আমরা একটা সিঁড়ি দিই, হ্যাঁ। আমরা ট্রিম কমান্ড নিয়ে আমরা এটাকে একটু ট্রিম করি। আচ্ছা আমি ভাবছিলাম একটা সিঁড়ি নিয়ে একটা ক্লাস নেব, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখেন। আচ্ছা আমি সিঁড়িটা একটা দরজা ফিট করে ফেলি। দেখেন এখানে সিঁড়ির কোন দিকে উঠবো, সিঁড়ি আমরা মনে করি আমরা সিঁড়িটা এদিক থেকে উঠবো, যদি আমরা সিঁড়িটা কোন দিকে উঠবো, এদিক থেকে আসবো। বুঝতে পারছি কিনা, এদিক থেকে উঠবো। এদিক থেকে যদি উঠি তাহলে এদিক থেকে আসলাম, ঠিক আছে কিনা, এদিক থেকে কি করলাম, আসলাম একটা ফ্লাইট, তারপরে কি করবে, এদিকে যাবে না, ল্যান্ডিং যাবে না এদিকে, তাহলে এদিক থেকে আসলাম, ফ্লাইটটা এদিক থেকে আসলো নাকি, এসে ল্যান্ডিংটা কই পড়বে, এখানে পড়বেন না, ল্যান্ডিং বুঝেন তো, চাতাল চাতাল, ঠিক আছে। আমরা একটা ল্যান্ডিং নিয়ে নেই, এখানে কতটুকু আছে একটু হিসাব করে নিই, দাঁড়াও। এই ওয়াল কিন্তু 3 ইঞ্চি হবে না, এই ওয়াল 5 ইঞ্চি বা 10 ইঞ্চি হবে। 18 আছে না, দেখো এই ওয়ালটাকে আমি EX ডাবল এন্টার, এই ওয়ালটা তো দেখা যাবে না। কোন ওয়ালটা, কোন ওয়ালটা স্যার, এই ওয়ালটা এই ওয়ালটা দেখা যাবে, কেন দেখা যাবে না স্যার, দেখা যাবে স্যার। এখানে কি দেখা যাবে, দেখা যাবে, দেখা যাবে, বলতেছি স্যার, বলতেছি আমি, বলতেছি দেখা যাবে। দেখেন আমি এই ওয়ালটাকে আমি 5 ইঞ্চি করে দিই, মুভ কমান্ড দিয়ে 2 ইঞ্চি কি করলাম, মুভ করে দিলাম, ঠিক আছে। এটা মতো হয়ে গেছে, 5 ইঞ্চি হয়ে গেছে। এখন আমি দেখেন এইটুকু আমি কি করবো, ইরেজ করে দিব এই দুটো লাইনকে। অফসেট নিলাম, ল্যান্ডিং নিলাম কত ইঞ্চি, 4 ফিট 48 ইঞ্চি, ঠিক আছে। 48 ইঞ্চি বেশি হয়ে যায়, 3 ফিট 6 ইঞ্চি দিই, তাহলে 6 ইঞ্চি আমি মুভ করলাম এদিকে, ঠিক আছে। ওকে, এখন আমার এদিকে কি হবে, সিঁড়ির ট্রেড গুলো হবে নাকি। আচ্ছা আমি একটা সিঁড়ি আঁকি, হ্যাঁ, সিঁড়িগুলো কিভাবে আঁকি দেখেন।
আমি এখানে বলছিলাম এরে কমান্ড দেখাবো নাকি? আমি রেক্টেঙ্গল কমান্ড দেখাইছি, মুভ কমান্ড দেখাইছি, কপি কমান্ড দেখাইছি, এরে কমান্ড দেখাইনি না? বলেন বলেন। আমি সিঁড়ি দেখাচ্ছি না, জাস্ট একটা সিঁড়ির মতো দেখাচ্ছি, ঠিক আছে কিনা? সিঁড়ি নিয়ে ক্লাস করব, ঠিক আছে? সিঁড়ি নিয়ে একটা ক্লাস হবে দেখেন, না স্যার? ইয়েস। এখন আমি দেখেন আমার এখানে সিঁড়ি মানে কি কয়েকটা ধাপ আছে নাকি? এটাই তো একটা বিষয়। সিঁড়ি মানে কি কয়েকটা ধাপ আছে আপাতত এটা। এখন ধাপগুলো আমি কিভাবে দিই দেখেন, আমি অফসেট নিয়ে মনে করেন আমি 10 ইঞ্চি অফসেট নিতে পারি, নিয়ে আমি এভাবে ধাপগুলো একটা একটা করে দিতে পারি না? পারি না? পারি। পারি। কিন্তু মনে করেন আমি একটু এই এক্সপার্ট লেভেলে কাজ শিখে ফেলছি, আমি এভাবে না দিয়ে কি করব, আমি এর কমান্ডের মাধ্যমে দিব, এর কমান্ডের মাধ্যমে দিব। এজন্য আমি এ আর লিখে এন্টার দিব এর কমান্ড আনার জন্য। আমি যখন এ আর লিখে এন্টার দিলাম তখন একটা ডায়লগ বক্স আসলো। এই ডায়লগ বক্সের উপরে কি লেখা আছে? এরে। এখানে দুই ধরনের এরে আছে, একটা হচ্ছে রেক্টেঙ্গুলার এরে, একটা হচ্ছে পোলার এরে। আমি এখানে যে এরেটা দিব সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার এরে। আচ্ছা, এখন এখানে নিচে দেখো দুটো অপশন আছে, একটা হচ্ছে র, একটা হচ্ছে কলাম। আচ্ছা, আমার এখানে যে অবজেক্ট গুলো অফসেট করব এগুলো কি এরকম না? সারি সারি। এগুলো কি কি? সারি 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 সারি। আচ্ছা, আমার একটা বিল্ডিং এ ওঠার জন্য একটা বিল্ডিং এর হাইট সাধারণত কত থাকে? 10 ফিট। 10 ফিট মানে কত ইঞ্চি? 10 ফিট মানে 120 ইঞ্চি। 120 ইঞ্চি। আচ্ছা, এই টুলবারের নাম কি আমাদের? স্ট্যান্ডার্ড টুলবার। স্ট্যান্ডার্ড টুলবারের এখানে তো কি আছে? এখানে ক্যালকুলেটর। এই ক্যালকুলেটরে ক্লিক করলাম। আচ্ছা, আমি অলরেডি একটা কমান্ডের ভিতরে আছি, এজন্য ক্যালকুলেটর আসে নাই, আমি কমান্ড থেকে বের হয়ে যাই। এখন আমি কি করব? এই ক্যালকুলেটরে ক্লিক করব, এই যে এখানে ক্লিক করব, তাহলে আমার ক্যালকুলেটর চলে আসবে। বুঝতে পারছি? আমার টোটাল কত ইঞ্চি? 120 ইঞ্চি। প্রতিটা রাইজের হাইট আমরা ধরি 6 ইঞ্চি। কত ইঞ্চি? 6 ইঞ্চি। টোটাল রাইট, তাহলে টোটাল রাইজ কত হবে? ভাগ 6 ইকুয়াল কত হয়েছে? 20টা। আচ্ছা, একটা ফ্লাইটে আপনারা কিন্তু ড্রয়িং করে আসছেন, একবারে যে বুঝেন না বললে হবে না কিন্তু। এই কেট 1 2 পড়েন নাই? আচ্ছা, যদি একটা ফ্লাইটে যদি 10টা রাইজ হয় তাহলে দুইটা ফ্লাইটে কত হবে? আবার টোটাল হাইট ওটার জন্য আমার রাইজ কয়টা? 20টা। ফ্লাইট যদি দুইটা হয় তাহলে প্রতি ফ্লাইটে কয়টা হয় রাইজ? 10টা। তাহলে আমার এরকম র কয়টা হবে? 10টা। কয়টা হবে? 12টা হয়, আর বেশি হতে পারে। কয়টা হবে? 10টা। বলবো তাহলে কয়টা হবে? 10টা। তাহলে আমি এখন এর কমান্ড নেই, এ আর এন্টার। আমার র কয়টা হবে? তাহলে 10টা হবে নাকি? র কয়টা হবে? এই দিলাম 10, ঠিক আছে। আর কলাম কয়টা হবে আমার? একটা। কলাম কয়টা হবে? এখানে তো একটাই হবে নাকি? নাকি কুপ 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 করবো? একটা হবে, ঠিক আছে। আর যদি তোমরা বলো আমি এখানে 2 দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে দিই। আচ্ছা, 1 দিয়ে দিই। আচ্ছা, 1 দিয়ে দিই, মাঝখানে রেলিং দিব, ঠিক আছে কিনা? আচ্ছা, ঠিক আছে, 1 দিলাম। আচ্ছা, এখন আমি এখানে নিচে আরেকটা অপশন আছে, র অফসেট, কলাম অফসেট। আমি যেহেতু র দিছি 10টা, তার মানে আমার র অফসেট দেওয়া লাগবে নাকি? কত ইঞ্চি দিব? 11 ইঞ্চি দেই। আমি এখানে যে অফসেট গুলো হবে এগুলো হচ্ছে ট্রেডের অফসেট, রাইজের অফসেট না। রাইজ আমি কই দেখবো? এলিভেশনে দেখবো। বুঝতে পারছি? এলিভেশনও না, সরি, সেকশনে গিয়ে আমি রাইজ গুলা পাবো। তো এখানে আমি কি আঁকতেছি? প্লেন আঁকতেছি না? তো প্লেনে কি দেখা যায়? প্লেনে কি দেখা যায়? ট্রেড দেখা যায়। আমি একটু পরে একটা ভিডিও দেখাচ্ছি। ওই প্লেনে কি দেখা যায়? ট্রেড দেখা যায়। তাহলে ট্রেড গুলা অফসেট কতটুকু হবে আমার? 10 ইঞ্চি অথবা 11 ইঞ্চি নাকি? আমি 10 দিই। আর কলাম অফসেট কত আমার? 1 ইঞ্চি। দেন আমি কি করব? সিলেক্ট অবজেক্ট, কোনটাকে আমি এটা করব? সিলেক্ট অবজেক্টে ক্লিক করব। এখানে ক্লিক করলাম, এন্টার দিলাম, আমার এটা আসবে। দেন কি দিব? ওকে দিব। দেখেন তো কি হয়েছে? কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8 9 10টা। বুঝতে পারছি? আমার এখানে একটা লাইন ছিল না?
ওই লাইন সহ 10টা, বুঝছেন? আমি যদি 10 দিই ওই লাইন সহ 10 হবে, 9 দিলে ওই লাইন সহ কি হবে? একবার দেখাবো। এরকম নেওয়ার জন্য এ আর লিখে এন্টার দিব, অথবা ডিসপ্লের এই যে অংশটুকু আছে দেখছো কি লেখা আছে, এই এখানে ক্লিক করব। ক্লিক করলে কি আসবে? এর কমান্ডের ডায়লগ বক্স আসবে। আমি এটা কোন কমান্ড, কোন ধরনের এর কমান্ড ব্যবহার করব? রেক্ট্যাঙ্গুলার নাকি? আচ্ছা, এই রেক্ট্যাঙ্গুলারে টিক মার্ক করা আছে। আচ্ছা, এখন আমার এখানে কি হবে? এগুলা র হবে না? র কটা হবে আমার? 10টা, এই জন্য 10 দিলাম। র গুলো কতটুকু পর পর হবে? 10 ইঞ্চি পর পর হবে। আর এখানে কলাম কটা হবে আমার? একটা। কলামে কোনো অফসেট দেওয়ার দরকার আছে? দরকার নাই। আচ্ছা, স্যার বলছেন 2টা দেওয়ার জন্য 2টা দিলাম, ঠিক আছে। তারপরে কোন অবজেক্টকে আমি অ্যাড করব? এই যে সিলেক্ট অবজেক্ট, এখানে ক্লিক করব, এই যে অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম, ঠিক আছে। কলাম অফসেট, কলাম অফসেট এখানে কত ছিল? 8 ফিট ছিল না? কলাম অফসেট কত দিব? 4 ফিট। দেন কি দিব? ওকে দিব। ফিট দিছেন না, 4 ইঞ্চি দিছেন। কন্ট্রোল জেড, এ আর 48 হবে নাকি? দেখেন তো স্যার কি হয়। অবজেক্ট সিলেক্ট, এন্টার, দেন ওকে। বুঝতে পারছেন স্যার কি হয়েছে? এবার দিল জি, এদিকে যাবে। কেন? আছে, বলতেছি। আমি এর কমান্ড নিলাম, এখানে কি দিব? 1 দিব। কলাম অফসেট 1 দিব। এদিকে কি দিব? 1 দিব, ঠিক আছে। সিলেক্ট অবজেক্ট, এই যে অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম, ঠিক আছে কিনা? দেন কি দিব? ওকে দিব। বুঝতে পারছি? অফসেট দিচ্ছি না, কলাম অফসেট, এটা হচ্ছে একটা কলাম, বাকিটা এদিকে অফসেট হবে। কলাম কোন দিকে? এদিকে না? সে এদিকেই অফসেট ভেবে নেই, এদিকে অফসেটটা করবে আর কি। বাম থেকে ডানের ক্ষেত্রে ওখানে অ্যাঙ্গেল দেওয়া আছে, আমি একটু কমান্ডটা নেই। আমি কিন্তু এখানে কোনো অ্যাঙ্গেল অফ এরা দেখছেন, এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে, বর্তমান অ্যাঙ্গেল দেওয়া আছে কি 0 ডিগ্রি না? তো 0 ডিগ্রি কোন দিকে যাবে? সাধারণত ডান দিকে যাবে, ঠিক আছে কিনা? আবার এটাকে বাম দিকে নিতে গেলেও নেওয়া যাবে। যাই হোক, আমি এর কমান্ডের মাধ্যমে কি করলাম? এই অফসেট গুলো দিয়ে দিলাম, ঠিক আছে কিনা? এটাকে ইরেজ করে দেই। একটা সিঁড়িতে একটা অবশ্যই একটা রেলিং থাকে। আচ্ছা, বাদ দেন। আচ্ছা, রেলিং দিয়ে দিই, বাদ দিব। লাইন কমান্ড নিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দিয়ে দিলাম। অফসেট নিলাম 2 ইঞ্চি, একটা রেলিং দিয়ে দিই, এদিকে 2 ইঞ্চি, ঠিক আছে। হয়েছে? হয় নাই তো? অফসেট কি হবে? লিখে এন্টার। অফসেট 1 ইঞ্চি দিব, মাঝখানে 2 ইঞ্চি গ্যাপ রাখবো, ঠিক আছে কিনা? 1 ইঞ্চি অফসেট নিব, এটাকে 1 ইঞ্চি দিব, এটাকে 1 ইঞ্চি দিব। তারপরে এই মিড লাইনটাকে আমরা কি করবো? ইরেজ করে দিব। তারপরে অফসেট 1.5 ইঞ্চি দিয়ে রেলিং 1.5, এটাকে অফসেট দিলাম, এটাকে অফসেট দিলাম, ঠিক আছে কিনা? ঠিক কিনা? ক্লিয়ার, ডাবল এন্টার, এটাকে ট্রিম করলাম, এটাকে ট্রিম করলাম। তারপরে অফসেট কত ইঞ্চি? 1.5 ইঞ্চি, এটাকে দিলাম, ঠিক আছে কিনা? তারপরে CH চেম্পার কমান্ড নিলাম, নিয়ে এটাকে ধরলাম, এটাকে চেম্পার করলাম, চেম্পার কমান্ড নিলাম, এটাকে ধরলাম, এটাকে চেম্পার করলাম। বুঝতে পারছি? ঠিক এইটুকু অংশ এখানে ধরবো, ঠিক আছে। ধরে মিরর করব, MI এন্টার, মিরর, মিড পয়েন্ট থেকে এদিকে মিরর করে দিলাম। হয়েছে মিরর? হয় নাই। এটাকে সিলেক্ট করলাম, MI এন্টার, ঠিক আছে কিনা? মিড পয়েন্ট কোনটা? এই যে মিড পয়েন্ট ধরলাম, এদিকে এনে এন্টার দিলাম। এখন হবে, না হলে মাইর দিব। হয়েছে? আচ্ছা, এখন ট্রি আর ডাবল এন্টার, এটাকে ট্রিম করলাম, এটাকে ট্রিম করলাম, ঠিক আছে কিনা? এটাকে আমি চেম্পার করতে পারি, অথবা ডাবল এন্টার, এটাকে এক্সটেন্ড করলাম, এটাকে এক্সটেন্ড করলাম। বুঝতে পারছি স্যার? এখন কি করব? এখানে কি এই লাইনটা থাকবে? না,
ঠিক আছে স্যার, বুঝতে পারছেন? ওগুলো থাকবে না। কোনগুলা? এই যে এগুলা থাকবে না, হ্যাঁ থাকবে না। এগুলো কি করবে না? থাকবে না। কারণ আমি যদি উপর থেকে দেখি রেলিং এর নিচে অংশটুকু দেখা যাবে, আমার যদি রেলিংটা এইভাবে যায় দেখা যাবে না, তার মানে এগুলো থাকবে না, এগুলো আপনারা ডিলিট করে দিন। হ্যাঁ, তাহলে আমার কি হয়ে গেল, একটা সিঁড়ি হয়ে গেল না? আচ্ছা, এই যে এটা কি আমার, এটা হচ্ছে আমার ল্যান্ডিং, এটা কি আমার ল্যান্ডিং। ল্যান্ডিং। তো ল্যান্ডিং কি থাকে, এটা জানালা থাকে না, থাকে না, থাকে না? যেহেতু জানালা জানালা একটা থাকে, আমরা এটাকে সিলেকশন করি, করে সিপি এন্টার, দেন কি করি, এটাকে ধরিয়ে ঠিক এখানে দিয়ে দিই। এই যে আমাদের ল্যান্ডিং একটা জানালা হয়ে গেছে। দেখেন তো বুঝতে পারছেন কিনা এটুকু? পারবেন? আচ্ছা, এখন আমরা একটু দরজা বানায় নিই, ঠিক আছে?